খবর শুনছেন ডেইলি নিউজ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের গুরুত্বপূর্ণ বাছাই করা খবর। শুরুতেই হেডলাইন্স। প্লিজ বিজেপির ললিপপ হবেন না, কমিশনকে খোঁচা মমতার। ক্লাবে 1 লাখ করে দিচ্ছে আর আমরা বাচ্চাদের মুখে ভাত তুলে দিতে পারি না, নবান্ন অভিযান থেকে ক্ষোভে ফেটে পড়লেন মিড ডে মিল কর্মীরা। চৈতন্যদেবীর উত্তরাধিকারী এখন মমতা বন্দ্যোপাধ্যায় ঋতব্রত। 2 দিনের সোনার দাম বাড়ল 10,500 টাকা। উৎসবের আগে মাথায় হাত মধ্যবিত্তের। জল ছাড়ার পরিমাণ বাড়ালো ডিভিসি, পুজোর আগে ফের বাংলায় প্লাবনের আশঙ্কা। চীনে এক মঞ্চে দেখা যাবে মোদি, পুতিন, জিনপিংকে। ট্রাম্পকে দাদাগিরির জবাব দেবেন। আসছি বিস্তারিত আলোচনায়। এইচআইআর আবহের মধ্যে নির্বাচন কমিশনকে এক হাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমানের সভা থেকে খোঁচা দিয়ে বললেন, প্লিজ বিজেপি ললিপপ হবেন না। সম্প্রতি ভোটার তালিকায় কারচুপির অভিযোগে 4 অফিসারের সাসপেনশন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্য সরকারের লড়াই রীতিমতো তুঙ্গে ওঠে। মুখ্যমন্ত্রী সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন কারোর গায়ে আঁচ লাগতে দেবেন না তিনি। কিন্তু শেষমেশ বারুইপুর ও ময়না বিধানসভা কেন্দ্রের 2 ইআরও এবং 2 সহকারী ইআরওকে সাসপেন্ড করতেই হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু সেখানেই শেষ নয়, তাদের বিরুদ্ধে এফআইআরও নির্দেশ দেওয়া হয়। সে বিষয়ে এখনও পর্যন্ত রাজ্য সরকার কমিশনের কাছে সময় চেয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এরই মধ্যে গদির উপর বিষ ফোড়া হয়ে দাঁড়িয়েছে এসআইআর। বিহারে ইতিমধ্যেই ভোটার তালিকা থেকে প্রায় 65 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। সার্ভেতে দেখা গিয়েছে তাদের অধিকাংশই মৃত কিংবা বাসস্থান বদল করেছেন। বাংলাতেও যে কোনো দিন এসআইআর শুরু হতে পারে বলে কমিশন সূত্রে খবর। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বাংলা থেকে একজন ভোটারেরও নাম বাদ গেলে বড় আন্দোলনে নামবেন তারা। ইতিমধ্যেই এই ইস্যুতে সংসদে ঝড় তুলেছে তৃণমূল সহ বিরোধীরা। কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ভোট চুরি বিতর্কে নাম না করে কমিশনে তোপের মুখে পড়েছেন রাহুল। নিজের বক্তব্যের সপক্ষে তাকে হলফনামা জমা দেওয়ার কথা সাংবাদিক বৈঠক করে জানান খোদ মুখ্য নির্বাচন কমিশনের গণেশ কুমার। আবার সেই রাহুলের পাশে দাঁড়িয়েই কলকাতা থেকে ঝড়ো ব্যাটিং চালতে দেখা গিয়েছে অভিষেককে। আবার তার সঙ্গে বাংলাদেশি সন্দেহে ভারতীয় বাঙালিদের পুষ্পায়কেরও অভিযোগ উঠছে। গোটাটাই একটা সামগ্রিক প্রেক্ষাপট। এক কথায় এখন কমিশন ভার্সেস বিরোধী পরিস্থিতি সর্বভারতীয় প্রেক্ষাপটে। সেখানে দাঁড়িয়ে আবারও কমিশনকে দোপ মমতার তোপ। আপনাকে অনেক প্রণাম, কিন্তু আপনারা যদি বিজেপির ললিপপই হন তাহলে দেশি মানুষ ক্ষমা করবে না। বাংলাকে ওরা দোষ দিচ্ছে। বেতন ও ভাতা বৃদ্ধির দাবিতে এবার পথে নামলেন মিড ডে মিল কর্মীরা। শিয়ালদহ থেকে মিছিল চলল নবান্নের উদ্দেশ্যে, কিন্তু পথেই তাদের আটকে দেয় পুলিশ। পড়ে যান ব্যারিকেডের সামনে। ব্যাপক উত্তেজনার ছবি দেখা যায় নিউ মার্কেট থানার সামনে। অভিযানের খবর আসা মাত্রই পুলিশের পক্ষ থেকে আগেই ত্রিস্তরীয় ব্যারিকেড করা হয়েছিল। বাধা পেয়ে ব্যারিকেডের ওপর উঠে পড়েন মিড ডে মিলের কর্মীরা। মিছিল থেকে ক্ষোভ উগরে দেন আন্দোলনকারীরা। ক্ষোভের সুরে একজন বলছেন, আমরা ন্যায়সঙ্গত দাবি নিয়ে রাস্তায় নেমেছি, কিন্তু আমাদের ন্যায়সঙ্গত দাবি নিয়ে তারা মানতে পারছে না। আমাদের আন্দোলনকে তারা পুলিশ দিয়ে দমন করছে। একাধিক জেলা থেকে হাজার হাজার মহিলা কর্মী এসেছে, কিন্তু পুলিশ দিয়ে আমাদের রাস্তা আটকানো হয়েছে। আমাদের দাবি 10 মাস নয় 12 মাসের জন্য মিড ডে মিল কর্মীদের ভাতা দিতে হবে। আমাদের দমন করার জন্য পুলিশ রাস্তা আটকেছে, আমরা এখানে বসে পড়ব। প্রয়োজনে ব্যারিকেড ভাঙা হবে, আমরা এখান থেকে নড়ছি না। মিছিল থেকেই ক্ষোভে ফেটে পড়লেন আরও একাধিক আন্দোলনকারী। একজন স্পষ্ট ভাষায়, আমাদের ন্যূনতম 26,000 টাকা বেতন দিতে হবে। কেন সরকার আমাদের দাবি মানছে না? আমরা হাড় ভাঙা পরিশ্রম করি, পুজোর সময় ক্লাবে 1,10,000 টাকা করে দিচ্ছে, আর আমরা মিড ডে মিল কর্মীরা বাচ্চাদের মুখে ভাত তুলে দিতে পারি না। আমাদের কেন পুজোর বোনাস দেবে না? চৈতন্যদেবের কোনো উত্তরাধিকারী বাংলায় যদি থেকে থাকেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 23 সালের ডিসেম্বরে পূর্বস্থলী 1 নম্বর ব্লকের খাল, বিল, চুনো মাছ, পিঠেপুলি ও প্রাণী পালন উৎসবে এসে মঙ্গলবার বিকেলে ঠিক এ কথাই বললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এবার যেন একই রাস্তায় হাঁটতে দেখা গেল তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। সাফ বললেন, চৈতন্যদেবের উত্তরাধিকারী এখন মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়েই এখন রাজনৈতিক আঙ্গিনায় পক্ষে বিপক্ষে উঠে আসছে নানা মতামত। তুলোধনা করতে ছাড়ছে না বিজেপি। মঙ্গলবার বনগাঁ 12 পল্লী লোকনাথ মন্দিরের উদ্যোগে লোকনাথ বাবা জন্মতিথি উপলক্ষে নগর কীর্তন ছিল। সেই নগর কীর্তনে যোগ দিয়েছিলেন রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মমতা ঠাকুর, বনগাঁ পৌরসভা চেয়ারম্যান গোপাল শেঠ সহ অন্যান্য অতিথিরা। সেখানেই এই কথা বলতে দেখা যায় ঋতব্রতকে। তিনি বলেন,
এক জ্যোতির্ময় বাঙালির চৈতন্যদেব। তিনি গোটা ভারতবর্ষকে দেখিয়েছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কিভাবে গোটা দেশকে ঐক্যবদ্ধ করা যায়। চৈতন্যের উত্তরাধিকারী বাঙালির উত্তরাধিকারী। চৈতন্যের উত্তরাধিকারী এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। তারই মন্তব্য নিয়েই এখন রাজনৈতিক মহলে তীব্র চাপানোতর। খানিক বিস্ময় প্রকাশ করে বলেছেন তারা, এই নামগুলোর সঙ্গে আমাদের ভাবাবেগ রয়েছে। আমাদের বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য খানিক খোঁচা দিয়ে বলেছেন, ও নির্মল মাঝের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়েছে। ওলি মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সারদা দেবীকে দেখতে পেয়েছিলেন, এ চৈতন্য দেবকে দেখতে পেয়েছে। আমি ওর ভবিষ্যৎ খুব ভালো দেখছি। গত কয়েক মাসে সোনার দাম হুড়মুড়িয়ে বাড়েনি। জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে প্রায় 24% বেড়েছিল সোনার দাম। যদিও সেই হিসেবে মে থেকে অগস্টের শেষ সপ্তাহ পর্যন্ত সোনার দাম বেড়েছে 6%-এরও কম। ফলে 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম গত এক মাসে 1 লক্ষের নিচে একবারের জন্যও নামেনি। গতকাল ও আজ মিলিয়ে 100 গ্রাম 24 ক্যারেট সোনার দাম বাড়ল 10,500 টাকা। 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম গতকালের তুলনায় বেড়েছে 550 টাকা। আজ সোনার দাম দাঁড়িয়েছে 1,02,330 টাকা। 1 গ্রাম সোনার দাম হয়েছে 10,213 টাকা। দাম বেড়েছে গয়নার সোনারও। 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 500 টাকা বেড়ে দাঁড়িয়েছে 93,550 টাকা। 1 গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে 9,355 টাকা। 18 ক্যারেট সোনার দাম বেড়েছে 18 ক্যারেট সোনারও। 10 গ্রামের দাম বেড়েছে 410 টাকা। আজ 10 গ্রাম 18 ক্যারেট সোনা দাঁড়িয়েছে ৭৬,৬০০ টাকায়। রূপোর দাম, কলকাতায় দাম সামান্য কমেছে রূপোর। 1 কেজি রূপোর দাম ১,০০০ টাকা কমে দাঁড়িয়েছে ১,৩১,০০০ টাকায়। পুজোর আগে কি ফের প্লাবনের আশঙ্কা? আলিপুর আবহাওয়া দপ্তর যা পূর্বাভাস দিচ্ছে তা যথেষ্টই আশঙ্কা। দীঘার উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে। ফলে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলায়। এমনিতেই জলযন্ত্রণা থেকে মুক্তি নেই ঘাটালের। 12টি ওয়ার্ড এখনও জলমগ্ন। একাধিক গ্রাম পঞ্চায়েত সহ বিস্তীর্ণ এলাকা। জলে ডুবে রয়েছে বাড়ি ঘর, রাস্তাঘাট। পুজোর আগে নিশ্চিন্ত হতে পারছেন না বানভাসী এলাকার বাসিন্দারা। ত্রাণ বিলি চলছে। চন্দ্রকোনায় কেঠিয়া নদীর জলস্তর কমলেও ঘাটালের পরিস্থিতি থমকে রয়েছে। মহকুমা শাসক সুমন বিশ্বাস বলছেন, খুব কম হলেও ঘাটালে জল কমছে। যদি আর বৃষ্টি না হয় তাহলে পুজোর আগে সমস্যা মিটতে পারে। গত 3 দিন ধরে ঝাড়খণ্ডে চলছে প্রবল বৃষ্টি। পাঞ্চেত ও মাইথুন থেকে জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে ডিভিসি। 2 জলাধার থেকে 55,000 কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি। দামোদর ও মুন্ডেশ্বরী নদীর জলস্তর আরও বাড়ার আশঙ্কা। এর ফলে দক্ষিণবঙ্গের 5 জেলা দামোদর সংলগ্ন এলাকায় প্লাবনের আশঙ্কা রয়েছে। কমলা সতর্কতা জারি করেছে ডিভিসি। এদিকে আবার ভাঙন নিয়ে আশঙ্কায় দক্ষিণ 24 পরগনার গোসাবা ব্লকের বালি 1 নম্বর পঞ্চায়েতের বাসিন্দা। কংক্রিটের বাঁধে ধস নামছে। ধসে বাঁধা চলে গিয়েছে গোমর নদীর গড় বেয়ে। সেচ দপ্তরের কর্মীরা বাঁধ মেরামতি চালাচ্ছেন। ফলে এরপর বৃষ্টি হলে পরিস্থিতি সামাল দেওয়া যথেষ্টই কষ্টের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাদাগিরি কখনো বিভিন্ন দেশের উপর শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি দিচ্ছেন, কখনো রাশিয়ার কাছ থেকে তেল না কেনার জন্য বিভিন্ন দেশকে বার্তা দিচ্ছেন। এই পরিস্থিতিতে নিজেদের শক্তি প্রদর্শনে একজোট হচ্ছেন 20টির বেশি দেশের রাষ্ট্রনেতারা। আগামী সপ্তাহে চীনের সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলন রয়েছে। সেই সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চীনে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিয়ানজিনে 31 আগস্ট ও 1 সেপ্টেম্বর এসসিও সম্মেলন রয়েছে। মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রনেতাদের সেই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। এই সম্মেলনে যোগ দিতেই 7 বছর পর চীনে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। গত বছরের অক্টোবরে রাশিয়ার কাজানে ব্রিক্স সম্মেলনে একসঙ্গে মোদী, পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে দেখা গিয়েছিল। গত সপ্তাহে নয়াদিল্লিতে রাশিয়া দূতাবাসের আধিকারিকরা বলেছিলেন, তারা আশা করছেন খুব শীঘ্রই ভারত ও চীনের রাষ্ট্রীয় নেতার সঙ্গে রাশিয়ার রাষ্ট্রপ্রধানের ত্রিপাক্ষিক বৈঠক হবে। 2001 সালে এসসিও প্রতিষ্ঠা হওয়ার পর এবারের সম্মেলনে সবচেয়ে বেশি দেশ অংশগ্রহণ করবে। 2001 সালে এসসিও 6টি সদস্য দেশ ছিল। এখন তার স্থায়ী সদস্য দেশের সংখ্যা 10 এবং 16টি দেশ পর্যবেক্ষক হিসেবে এসসিওতে রয়েছেন। গত সপ্তাহে চীনের বিদেশ মন্ত্রকের আধিকারিকরা বলেছিলেন, নতুন ধরনের আন্তর্জাতিক সম্পর্ক গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শক্তি এই এসসিও। বিশেষজ্ঞরা বলছেন, চাং যেভাবে দাদাগিরি দেখানোর চেষ্টা করছেন তাকে জবাব দিতেই এসসিও সম্মেলনে রাষ্ট্রনেতারা একজোট হয়ে শক্তি প্রদর্শন করতে পারেন। সেক্ষেত্রে এসসিও সম্মেলনেই ত্রিপাক্ষিক বৈঠকও হতে পারে মোদী, পুতিন, জিনপিংয়ের।